সবাইকে। এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও। সবাইকেই দেখি ভয়েস ওভার ভিডিও বানাই টুকটাক, তো আমিও ভাবলাম যে আমিও দিয়ে দেখি প্রথমবার। কিছু ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তো এখানে আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে আর আমি এখানে বকবক করতেছি। মাঝখানে অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, তো এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব আমি। তো আজকে হচ্ছে আমি একটা মেহেন্দি আই লুক ক্রিয়েট করব, যেহেতু এখন বিয়ে শাদির সিজন চলতেছে, তো সবাই দেখি বিয়ের ভিডিও বানায়, বিয়ের পার্ট টু পার্ট ভিডিওস বানায়। এখন মেহেন্দি, দেন হলুদ, দেন বিয়ে, তারপর রিসেপশনের লুকগুলো একসাথে আমি পার্ট বাই পার্ট দিয়ে দেব। তো শুরুতেই আমার ট্রানজিশন হিসেবে আমি একটা হালকা নিউড কালার ইউজ করছি, হালকা ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। দেন অলিভ কালার দিয়ে আমি সাইডে একটু ব্লেন্ড করে দিছি হালকা করে। তো ওটাকে গাঢ় করার জন্য আমি আরেকটু ডার্কার গ্রিন কালার নিয়ে নিছি, ওটাকে আরেকটু ডার্ক করতেছি। দেন ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করতেই আছি, তো ব্লেন্ড করার শেষ হয় না। আর আমার ভয়েসটা সবাই স্কিপ করবেন, আমার ভয়েসটা খুবই এখন ওয়েট লাগতে পারে, কারণ আমি এখন রাতে 12টার বেশি বাজে, কম্বলের নিচে শুয়ে আমি ভয়েস ওভার দিতেছি। তো একটুখানি আমার ঘুম পাইতেছে, তো একটুখানি ভয়েসটা অন্যরকম লাগতে পারে। তো এটা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথাটা 2বার বললাম না আমি। যাক, এখানে হচ্ছে আমি তারপর একটা পিঙ্ক কালার নিয়ে ওটাকে একটু গাঢ় করে দিছি। তারপর ইয়েলো কালার একটা শেড নিয়ে আমি ইনার কর্নারে ব্লেন্ড করে দিতেছি একটু গাঢ় করে। তারপর একটা কনসিলার দিয়ে আমি একটা কাট ক্রিজ করে নিতেছি। এটাকে কি বলা যায়, ফুল কাট ক্রিজ, হাফ কাট ক্রিজ। ফুল কাট ক্রিজের থেকেও একটু হালকা হাফ কাট ক্রিজ করব, একটু কোনাকুনি ভাব। এটাকে কি কাট ক্রিজ বলে এটা আমার এখনো জানা নাই। তারপর হচ্ছে আবার ওই অলিভ কালারটা নিয়ে আমি হালকা করে ওই কাট ক্রিজটার যেন কোনো হার্শ লাইন দেখা না যায়, ওটার জন্য একটু ভালো করে ব্লেন্ড করে দিতেছি। সুন্দর করে ওটা মিশে যাবে এমনভাবে ব্লেন্ড করব যাতে বোঝা না যায় হার্শ লাইনটা। পরে একটা সিলভার কালারের শিমার নিয়ে আমি ভালো করে কাট ক্রিজের উপর দিয়ে নিতেছি। শিমার এটাও একটু বেশি গ্লিটারি আর কি। তারপর আরেকটা অলিভ কালারের মতো একটা শিমার নিয়ে আমি সাইডে ব্লেন্ড করে দিতেছি, দেখতে আরেকটু সুন্দর লাগে। ঘুমের কারণে আমার একটু বেশি গলাটা আটকে আসতেছে, আরও আসছে কম্বলের নিচে, তো একটুখানি বেশি গলাটা আটকে আসতেছে। তো এখানে আমি একটু একটা স্কাই ব্লু কালারের হচ্ছে আমি একটা গ্লিটার দিয়ে নিতেছি উপর দিয়ে, গ্লিটার দিয়ে। তারপর হচ্ছে আমি নিচে ওয়াটার লাইনে আমি ওই একই অলিভ কালারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিতেছি। ব্লেন্ড করতেই আসি। তারপর হচ্ছে আরেকটু গ্রিন কালার নিয়ে আমি আরেকটু ডার্কার করে দিতেছি, ওয়াটার লাইনটা ডার্কার করে দিলাম। সরি। চোখের সাজটা হচ্ছে কতটা সুন্দর হবে সেটা হচ্ছে ব্লেন্ডিংয়ের উপর ডিপেন্ড করে। ব্লেন্ডিং সুন্দর না হলে চোখের সাজও তেমন সুন্দর হয় না। আমিও তেমন সুন্দর পারি না, তারপরেও চেষ্টায় আছে আরও বেটার করার। তো তারপর দিয়ে নিলাম আবারও সেই সেম সিলভার কালারটা ইনার কর্নারে। তারপর আইলাইনার, একটু উইং আইলাইনার করার চেষ্টা করতেছিলাম আমি, হালকা একটু উইং টেনে দিয়েছি। তারপর চোখের সব থেকে সৌন্দর্য, যেটা না দিলে চোখের সৌন্দর্যটা তুলে ধরা যায় না, সেটা হচ্ছে আইল্যাশ। আইল্যাশ পরানো শেষ। তারপর এই মেকআপ প্র্যাকটিস বোর্ডের যে অর্ধেক নাকটা আছে, সেই অর্ধেক নাকটাতে আমরা একটু হালকা করে কন্ট্রোল করে দিলাম, একটু কন্ট্রোল করলাম, কিন্তু কন্ট্রোল যে করছি তা
একটু বোঝা যাইতেছে না লাইটিংয়ের কারণে। তারপর হাইলাইটার তো আমার খুবই পছন্দের একটা জিনিস, হাইলাইটার দিতে হবে। তারপর হচ্ছে একটা ছোট্ট করে আমি একটা টিপও দিয়ে দিছি অলিভ কালারের, একটু মেহেন্দি ভাইব আসবে টিপটা দিলে, ব্রাইডদের খুবই সুন্দর লাগে একটা টিপ দিলে। অ্যান্ড দেন দ্যাটস দ্য ফাইনাল লুক। কেমন লাগলো সবাই বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাকি পার্টগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।